পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তীব্র বাকযুদ্ধ, নিয়োগ দুর্নীতি, সিআইডি তদন্ত, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং দল থেকে সাংসদদের নতুন রাজনৈতিক মঞ্চ। একাধিক ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, সিআইডি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার অসহযোগ করেছেন। আদালতে নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব প্রসঙ্গে তার মন্তব্য, তদন্ত যত এগোবে ততই দুর্নীতি তথ্য সামনে আসবে এবং আইন নিজের পথে চলবে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, শাসক দলের ভেতরে দীর্ঘদিন ধরে থ্রেট কালচার চলছে। সেই কারণেই অনেক নেতাকর্মী বিকল্প রাজনৈতিক পথ বেছে নিচ্ছেন। কনভয় হামলা মামলার পুনরুজ্জীবন, কাকলি ঘোষ দস্তিদারের ছেলের উপহার ফেরানো এবং তৃণমূলের অন্দরের বিবাদ নিয়েও কটাক্ষ করেন তিনি। কোণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মত বিরোধের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলী নেতাদের পারস্পরিক সংঘাত নতুন নয়, অতীতেও একাধিক নেতার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা গেছে। সব মিলিয়ে তৃণমূলের বর্তমান পরিস্থিতিকে মুষল পর্ব বলে সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, দলটি ধীরে ধীরে আত্মধ্বংসের দিকে এগোচ্ছে। রক্ষা কবচ পেয়েছিল। রক্ষা কবচের প্রথম শর্ত ছিল তাকে সিআইডি তদন্ত, সহিজাল কাণ্ড সহযোগিতা করতে হবে। সিআইডি সূত্রে যেটা খবর, প্রথম দিন তিনি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে বলেছেন আমি জানি না। কালকে তিনি অনেক প্রশ্নের তার উত্তরটাই দেননি প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এ কেমন সহযোগিতা চলছে? এর কি কনসিকুয়েন্স ভোগ করতে হবে? দেখুন, এতদিন কোর্টের বিরুদ্ধে কাজ করেছেন, কোর্টে কোনো নির্দেশ মানেননি, এখন বাঁচার জন্য কোর্টের কাছে যাচ্ছেন। এটা আমরা সবাই জানি। কোনো ব্যাপারে সাময়িক কোনো হয়তো কোর্ট একটুখানি দিতে পারে সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে কোর্টের তদন্তে আপনি বাধা দেবেন, আইনের তদন্তে বাধা দেবেন আর তারপরে কোর্ট আপনাকে বাঁচাবে, এটা হয় না। আর এরকম বহু লোক করেছেন। এই আগের নেতারা দেখুন না, কেউ হসপিটালে ভর্তি হয়েছে, কেউ অন্য কিছু দেখাতো, তিনি তো নিজে নোটিশও নেননি সিআইডির, লোককে দিয়ে পাঠিয়েছেন। সহযোগিতা কিসের? আজকে সিআইডিকে বাড়ির গেট ভেঙে ঢুকতে হচ্ছে বাড়িতে, তো সহযোগিতা নাকি এটা? বাকিটা কোর্টই দেখবে। নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরার কথা শোনা যাচ্ছে। উনি এখানেও আবার আদালতের রক্ষা কবচ নিতে যাবেন। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। অন্যদিকে দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও বিজেপির অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।